মঞ্চের সকল সদস্যকে অলরেডি বলা হয়েছে, সবাই বেশি অবগত আছেন যে আগামী 10 তারিখ আমাদের টুইটার ক্যাম্পেইন হচ্ছে আর কি। তো অনেকেই জানতে চেয়েছেন, যেহেতু টুইটার সচরাচর সবাই ব্যবহার করেন না, যে কারণে অনেকেই নতুন যারা টুইটার ইনস্টল করেছেন, জাস্ট করতে পেরেছেন, কীভাবে টুইট করতে হয় বা রিটুইট করতে হয় কীভাবে, সেটা এখনও জানা নেই। ঠিক আছে, তাহলে এই টুইট এবং রিটুইট এই দুটো আমি একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে টুইট করবেন এবং কীভাবে রিটুইট করবেন। একটু ভিডিওটা দেখলে কিন্তু স্পষ্ট হয়ে যাবে। ঠিক আছে, দেখুন, প্রত্যেকে আশা করি আপনাদের নিজের নিজের মোবাইলে টুইটার অ্যাপটি ডাউনলোড করেছেন। এই টুইটারের বর্তমান নাম হচ্ছে এক্স, এটা হচ্ছে টুইটারের লোগো। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে দেখুন আপনার এরকম চলে আসবে, টাইমলাইন চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার প্রোফাইল। এখন যেটা করতে হবে, এই যে এখানে প্লাস চিহ্ন রয়েছে, এই প্লাস চিহ্নটা কিন্তু থাকে। আপনি যদি টাইমলাইন থেকে দেখেন, তবুও যদি নিজের প্রোফাইলে যান, তবুও কিন্তু নিচে এই প্লাস চিহ্নটা থাকবে। ঠিক আছে, আচ্ছা, এই প্লাস চিহ্নতে যাওয়ার পরে দেখুন এখানে একটা উইংসের আছে, উইংস, এখানে একটা ডানার সাইন আছে, এই ডানাতে আপনি যাবেন। যাওয়ার পরে এখানে হচ্ছে আপনার টুইট কি করবেন সেটা এখানে মানে লিখতে হয় আর কি। এই জায়গায় আমি বলবো যে কেউ কিন্তু এখানে টাইপ করে লিখতে যাবেন না। আপনারা প্রত্যেকে জেলা গ্রুপে আছেন, সেখানে বারবার পোস্ট দেখতে পাচ্ছেন, সেখান থেকে আপনারা কপি করে নেবেন। ঠিক আছে, আমি কাজের সুবিধার্থে আমি আমার নোটপ্যাডে যেটা টুইট করতে হবে সেটা কপি করে রেখেছি, আমি সেটা একদম কপি পেস্ট করব। ঠিক আছে, আমি সবটা কপি করে নিলাম। এবারে আমি আবার সেই জায়গায় গিয়ে এখানে পেস্ট করলাম। আচ্ছা, এই যে লেখাটা, এই লেখাটা প্রত্যেক জনের একই রকম হবে। দেখুন, উই ওয়ান্ট বিএসটিসি ভার্সেস বিএড জাজমেন্ট, আর কয়েকজনকে ট্যাগ করা হয়েছে আর কি। এখন এটা যদি আমি পোস্ট করি তাহলে কিন্তু আমার টুইট হয়ে যাবে। এই জায়গায় এখানে আপনি এক্সট্রা আপনার ইচ্ছা মতো যা খুশি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনি এখানে লিখতে পারেন, আপনি মাঝখানে লিখতে পারেন, আপনি উপরে লিখতে পারেন। যেমন আমি উপরে লিখে দিলাম, এখানে লিখে দিচ্ছি যে কি লিখলাম, যে দ্রুত জাজমেন্ট চাই। ঠিক আছে, দ্রুত জাজমেন্ট চাই, এটা আমি লিখে দিলাম। আপনি চাইলে এই মাঝখানে লিখতে পারেন, এই লাইনটার পরে লিখতে পারেন, এখানে কিছু ইংরেজিতে লিখতে পারেন, হিন্দিতে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। লেখা বাড়াবেন না, কেননা টুইটারে লিমিট থাকে একটা। ঠিক আছে, জাস্ট ছোট্টখাটো কিছু একটা লিখবেন, হুবহু একই রকম, শুধু আপনার এই ট্যাগ লাইনটা কপি হবে, বাকি কিন্তু একটা দুটো লিখতে না লিখলে অন্তত কিছু একটা সাইন। ঠিক আছে, এখানে কিছু একটা সাইন করে দিলাম আমি, মানে দিয়ে দিলাম এক্সট্রা কিছু একটা, যে কোনো কিছু 1 2 3 বা কোনো ডট স্পেস যা কিছু, এটা পোস্ট করে দিলে কি হয়ে যাবে, আমার টুইট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখুন আমার এই হ্যাশট্যাগ লাইনটা কিন্তু একই থাকবে, প্রত্যেকের একই থাকবে। এর উপরে নিচে আপনি চাইলে কিছু অ্যাড করতে পারেন, নাও করতে পারেন। যদি একাধিকবার টুইট করেন তাহলে কিন্তু একটু না একটু পরিবর্তন কিন্তু করবেন। ঠিক আছে, সামান্য একটু পরিবর্তন করবেন। হয়তো আপনি কিছু লিখলেন না, এখানে শেষে 1 লিখে দিলেন, বা ওই উপরে 1 লিখে দিলেন, বা কিছু একটা লিখলেন। তাহলে হবে কি, বারবার একই যদি টুইট করা যায় তাহলে সেই টুইটার অ্যাকাউন্টটা আপনার হতে পারে, সাসপেন্ড হতে পারে। যে কারণে প্রত্যেকবার একটু একটু আলাদা করলে পরে কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, এটা আমি কি করলাম, পোস্ট করে দিলাম। মানে এটা এখানে আমার পোস্ট লেখা আছে, এখানে অনেকে টুইট লেখা থাকবে, এইখানে পাবলিক মানে হচ্ছে এটা আমার সবাই দেখতে পাবে। ঠিক আছে, এটা পাবলিক করে রাখবেন। আর হচ্ছে এখানে পোস্ট করে দিলাম, মানে কি হলো, এই টুইটটা আমার পোস্ট হয়ে গেল। এই যে আমাদের আরও অনেকে টুইট করেছে, সেগুলো আমি পাচ্ছি, দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে এই জায়গায় আছে আপনার নোটিফিকেশন, আপনার টুইটটাতে কে আপনাকে মেনশন করেছে, না রিপ্লাই করেছে, না রিয়াক্ট করেছে। ঠিক আছে, এই জায়গায় আপনি কী পাবেন, নোটিফিকেশন পাবেন, এখানে দেখতে পাবেন কে আপনাকে ফলো করেছে, সেগুলো কিন্তু দেখতে পারবেন। বেশ, এবার আসি রিটুইট। রিটুইট ব্যাপারটা কি? রিটুইট ব্যাপারটা হচ্ছে এই টাইমলাইনে এসে যে কোনো একটা পোস্ট, ঠিক আছে, যে কোনো একটা পোস্ট, যেমন আমি যদি কারোর একটা পোস্ট নিই, এখন খুঁজে পাবেন কীভাবে, এগুলো চলে আসে যে আপনার ছেলেদের আমাদের টিমের পোস্ট কীভাবে পাবেন। এই যে একটা পেয়েছি, কিন্তু এটা পাওয়ার আবার একটা নিয়ম আছে। এই যে হ্যাশট্যাগ আছে না, এই হ্যাশট্যাগে ক্লিক করুন, তাহলে ওই হ্যাশট্যাগটা ধরে কে কে টুইট করেছে সব এখানে চলে আসবে। তাহলে এক্সট্রা আর কোনো টুইট আপনার এখানে আসবে না। ঠিক আছে, এবার যে কোনো একটা টুইটকে ধরে, যেমন এই যে হাসান শামীম, এই দেখুন একটা অ্যারো চিহ্ন আছে দুই দিক থেকে। ঠিক আছে, মানে দুজন এটা রিটুইট করেছে, এই জায়গা থেকে রিটুইট করা যায়। এখানে এই যে রিপোস্ট বা রিটুইট লেখা থাকবে, আমি রিপোস্ট করে দিলাম, মানে টুইটটা কিন্তু আমার রিপোস্ট হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আপনারা কিন্তু রিটুইট এবং টুইট পরপর করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার ব্যাক করে গেলেন, ব্যাস।